এভরিওয়ান গুড নুন বলবো না আফটারনুন বলবো দেখি। প্রায় 3:21 বাজে, এখনও আফটারনুন হয়নি, তো গুড আফটারনুন। এখন দেখো আমার মামুদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তো খাওয়া হয়ে গেছে। আর আজকে আমি রান্না দেখাই কী কী করেছি। আগে করেছি হলো গরমা গরম খিচড়ি, ঠিক আছে, খিচড়ি আছে। আর আছে সাথে কি করেছি, সাথে করেছি হলো ডিম ভাজা, আর আছে হলো বাঁধাকপির মাথা দিয়ে বাঁধাকপি। আর একটা জিনিস আজকে আমি রান্না করেছি। মহান ব্যক্তি কোথায় গেছিল জানেন আপনারা? আচ্ছা, নাম নাম তোদের নাম দেখুন দেখুন, আচ্ছা নাম এটা চিনতে হবে না। পাপা আসলে পাগল হয়ে যায়। এ দেখো, এই পাপা তুমি এসছো, টুপিটা দাও, টুপিটা না দে। হ্যাঁ, ওটা নতুন টুপি মা, দেবে না, দেখ এসে আগে ঢুকিয়ে রাখছে, দেবে না। হ্যাঁ, আর রয়েছে হলো দেখো, মা পায়ে সেরকম ফেনা বেরিয়ে গেছে কেন, যাই হোক ফেনা বেরিয়ে গেছে গুড়ের জন্য, যেহেতু গুড় দিয়ে করেছি তো তার জন্য। তো রান্না বান্না হয়ে গেছে, খেতে বসবো। ও আগের দিন একটা ভিডিও দেখেছিল, ভিডিওতে দেখেছিল হলো যে ওই লোকটা খিচুড়ি খাচ্ছে, খিচুড়িটা খাচ্ছে বাটার দিয়ে। ওর ওই দেখে তো ব্যাস খিচুড়ি করো খিচুড়ি করো। কালকেই করতাম কিন্তু করিনি, কেননা হলো কালকে আমার আগের থেকে ভাত বসানোর প্রিপারেশান আমি নিয়ে ফেলেছিলাম, তো আমি বসাইনি। তো তার জন্য ওর খিচুড়ি খেতে হবে, তো আজকে তার জন্য খিচুড়ি বানিয়েছে। দেখো মনে ছিল না, স্নান করে দৌড়াতে দৌড়াতে গেছিলো আনতে শুধু এটা খাবে বলে, দেখো নিয়ে চলে এসেছে এটা। আমি এটা আনতে বলেছি বিকজ আমার এটা খেতে খুব ভালো লাগে। এটা আমি আনতে বলেছি। এখন টিভিতে দেখছিলাম, দেখে আমি বললাম কি এইগুলো আমার খেতে ভালো লাগে, ঠিক আছে, তার জন্য উনি নিয়ে চলে এসছে। কি ভালোবাসা দেখেছো, এত ভালোবাসা আমি কোথায় রাখবো? আমার এমনিতেই আমার শ্বশুরবাড়িতে আলমারির কোনো অভাব নেই, মানে ভর্তি আলমারি আছে, ঠিক আছে, তাতেও আমি আমার ভালোবাসা রাখতে পারছি না। এত ভালোবাসা আমি কোথায় রাখবো? কেউ আমাকে বলো, কেউ আমাকে সাজেশান দাও। তো দুপুর 3:21 বেজে গেছে, এখনও পর্যন্ত না খেয়ে উনি চলে গেছে বাটার আনতে। তো এখন আমি বাটার নিয়ে এসেছে, এখন খাবো দুটো ভাত। আমার সব কাজ করলো, বিছনা টিছনা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, যা যা কাজ করার ছিল সব কাজ বাজ করা হয়ে গেছে। চলো খিচুড়িটা বাড়ি। হলো আমার থালি রেডি হয়ে গেছে। আমার না বাবা, আমি এতটা একসঙ্গে খাবো একা না, আমার হাজব্যান্ডও খাবে, আমরা দুজন মিলে আশা করি খেয়ে নেব পুরোটাই। এই যে এই হলো আমাদের থালি। তো চলো বলো কেমন এই শীতের দুপুরে এরকম ধরনের খাবার খেতে কাদের ভালো লাগে, এইরকম ধরনের খাবার খেতে কার ভালো লাগে। আর বিশেষ করে আমি এখন রিসেন্টলি ঘি বাটার খেতে এত ভালোবাসি কেন আমি নিজেও জানি না। আর ও নিয়ে এসেছে, আমি যে খাবো না তা নয়, হ্যাঁ ছিল না খেতাম না, কিন্তু ও আরও বেশি না, খাবো যখন খাবোই, 100 মাইল দূর থেকে হলেও গিয়ে নিয়ে আসবে। তো যাই হোক, তো নিয়ে আসলো, এখন আমরা খেয়ে নিই। চলো টাটা। আর দেখো এদের অবস্থা, না থাক ছাড়ো, বাদ দাও, ওদের অবস্থা সারাদিন এরকমই থাকে। চলো টাটা।